আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি কৃষ্ণধন দেবনাথ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে রাজ্য সরকার সঠিক পরিকল্পনার মাধ্যমে কাজ করছে বললেন মুখ্যমন্ত্রী। শারদ উৎসবের দিনগুলো থেকে দীপাবলি পর্যন্ত রাজ্যে নিরন্তর বিদ্যুৎ পরিষেবা চালু রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে জানালেন বিদ্যুৎ মন্ত্রী। ভারতীয় বিমান বাহিনীর ৯২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চেন্নাইয়ে আজ ৭২টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের গৌরবোজ্জ্বল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সাব্রুমের বিন্দাস বয়েস আয়োজিত পূর্ণেন্দু বিকাশ দত্ত স্মৃতি প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে লুধুয়া ফুটবল সেন্টার। শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পে সঠিক পরিকল্পনার মাধ্যমে কাজ করছে। আজ খোয়াইতে সিঙ্গিছড়া শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং দুর্গানগরে খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দুটি পাকা বাড়ি উদ্বোধন করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা একথা বলেন। রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলোর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের উন্নত মানের শিক্ষা প্রদানের জন্য রাজ্য সরকার সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষক শিক্ষিকাদের উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থা করছে। মুখ্যমন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক নির্মল বিশ্বাস, পিনাকি দাস চৌধুরী, জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায় সহ অন্যান্যরা। এদিকে মুখ্যমন্ত্রী আজ খোয়াইতে একটি আন্তর্জাতিক মানের সিনথেটিক ফুটবল মাঠেরও উদ্বোধন করেছেন। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যকে খেলাধুলায় এগিয়ে নিয়ে যাবার জন্য পরিকাঠামোর মান উন্নয়নে সরকার সচেষ্ট রয়েছে। তিনি বলেন, রাজ্যে ইতিমধ্যেই এই ধরনের 7টি সিনথেটিক ফুটবল মাঠ তৈরি করা হয়েছে। বিভিন্ন পুজো মণ্ডপ উদ্বোধনের মধ্য দিয়ে রাজ্যে শারদ উৎসব শুরু হয়ে গেছে। ধর্মীয় রীতি মেনে আর 4 দিন বাদেই শুরু হচ্ছে শারদীয়া দুর্গাপূজা। 5 দিনব্যাপী দুর্গাপূজা আগামী 10 অক্টোবর থেকে শুরু হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় আগমনী অনুষ্ঠানের আয়োজন চলছে। কেনাকাটার জন্য আগরতলার বিভিন্ন কাপড়ের দোকান এবং শপিং মলে ভিড় লক্ষ্য করা গেছে। শারদ উৎসবের দিনগুলোতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে আজ আগরতলায় বিদ্যুৎ নিগম লিমিটেডের কর্পোরেট কার্যালয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বৈঠকে পৌরোহিত্য করেন। মন্ত্রী শ্রী নাথ জানান, দুর্গাপূজা সহ দীপাবলি পর্যন্ত উৎসবের এই দিনগুলোতে রাজ্যে যাতে বিদ্যুতের কোনো ঘাটতি না হয় এবং নিরন্তর বিদ্যুৎ পরিষেবা বজায় থাকে সেদিকে লক্ষ্য রেখে আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ নিগমের ব্যবস্থাপক অধিকর্তা সহ জেনারেল ম্যানেজার, টিপিজিএল এবং টিপিটিএল এর জেনারেল ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকরা। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আজ কৈলাসহরের হালাইছড়া চা বাগান এসবি স্কুল মাঠে মেগা লায়ন হাটের উদ্বোধন করেন। আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে কৈলাসহর লায়ন্স ও লিউ ক্লাবের যৌথ উদ্যোগে অভিনব এই প্রয়াসে 1100-র বেশি নাগরিককে সম্পূর্ণ বিনামূল্যে বিবিধ সামগ্রী প্রদান করা হয়। এজন্য খোলা হয়েছিল 12টি স্টল। এই স্টলগুলো থেকে জামাকাপড়, জুতো, মণিহারি বা প্রসাধনী সামগ্রী, প্লাস্টিকের সামগ্রী, কচি কাঁচাদের জন্য খেলনা পুতুল ইত্যাদি বিতরণ করা হয়। মন্ত্রী টিঙ্কু রায় তাঁর ভাষণে বলেন, এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, কৈলাসহর লায়ন্স ক্লাবের সভাপতি সুপ্রিম দেব রায় প্রমুখ। এই উপলক্ষে স্কুল চত্বরে গাছের চারা রোপণ করা হয়, আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ তাঁর সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে প্রাক পুজো মত বিনিময় করেন। পুজোর দিনগুলোতে রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা, চাঁদার জুলুম বন্ধ করা ইত্যাদি বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা শহরে সকালবেলায় আবর্জনা পরিষ্কারের লরিগুলো যাতে চলাচল করতে না পারে এ বিষয়ে পুর নিগমের সঙ্গে তিনি কথা বলবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাকে চেয়ারম্যান করে 33 সদস্য বিশিষ্ট মিডিয়া উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরা রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরকে মিডিয়া বিষয়ক পরামর্শ দেবেন। আজ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস। সেরিব্রাল পালসি সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ বিষয়ে প্রচারের জন্য প্রতিবছর এই দিনটি পালিত হয়ে থাকে। দেশের বিভিন্ন স্থানে এ বিষয়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আপনারা খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। ভারতীয় বিমান বাহিনীর ৯২তম প্রতিষ্ঠা বার্ষিকী চেন্নাইয়ে আজ ৭২টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের গৌরবোজ্জ্বল প্রদর্শনীর মাধ্যমে শুরু হয়। ২১ বছর পর আয়োজিত এই ধরনের প্রদর্শনী মেরিনার লাখো দর্শকের মধ্যে প্রবল উৎসাহের সৃষ্টি করে। বিমান বাহিনীর যুদ্ধ বিমান চেতক, রাফেল, ডাকোটা, হারভার্ড, মিগ এবং জাগুয়ার এই উপলক্ষে নানা ধরনের রণকৌশল প্রদর্শন করে। এই প্রদর্শনীর কারণে আজ চেন্নাই বিমানবন্দরের উড়ান সূচিতে বিশেষ পরিবর্তন আনতে হয়।
বেসরকারি চিকিৎসা সংস্থা সৃজা হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট প্রাইভেট লিমিটেড ত্রিপুরায় একটি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার জন্য রাজ্য সরকারের কাছে জমি চেয়েছে। আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী খবর জানান। তিনি বলেন, সংস্থাটি পশ্চিম জেলা প্রশাসনের কাছে জমির জন্য আবেদন জানিয়েছিল। এই হাসপাতাল গড়ে তুলতে উপযুক্ত জমির জন্য আগরতলার কাছে আরকেনগরে ভেটেরিনারি কলেজের জমির একটি অংশ চিহ্নিত করা হয়েছে। মন্ত্রী বলেন, রাজ্যবাসীর স্বার্থে সব রকম পদ্ধতি অনুসরণ করে এবং স্বচ্ছতার সঙ্গে রাজ্য সরকার এই ব্যাপারে অগ্রসর হয়েছে। এই হাসপাতালের জন্য জমি বরাদ্দের বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে এই উল্লেখ করে পরিবহন মন্ত্রী বলেন, এ বিষয়ে বিরোধী দলের বিধায়ক সুদীপ রায় বর্মনের অভিযোগ ঠিক নয়। এদিকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন অভিযোগ করেছেন, বুজ্জংনগর এলাকার ২৮ একর অর্থাৎ প্রায় ৭০ কানি জমি বহিরাজ্যের ওই বেসরকারি হাসপাতালকে এনওসির মাধ্যমে অ্যালটমেন্ট করার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে রাজ্য মন্ত্রিসভার কোনো ধরনের অনুমোদন নেওয়া হয়নি বলেও তিনি অভিযোগ করেন। আজ প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শ্রী বর্মন এই অভিযোগ করেছেন। এই সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাও উপস্থিত ছিলেন। মালদ্বীপের রাষ্ট্রপতি ড মোহাম্মদ মুইজ্জু ৫ দিনের ভারত সফরে আজ নয়াদিল্লিতে এসে পৌঁছেছেন। সফরকালে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। আগামীকাল রাষ্ট্রপতি ভবনে মালদ্বীপের রাষ্ট্রপ্রধানকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হবে। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও গতকাল রাজস্থানের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে ৪র্থ প্রজন্মের অতি স্বল্প পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেমের ৩টি সফল পরীক্ষা চালায়। উচ্চ গতির লক্ষ্যমাত্রায় আঘাত হানতে এই পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। মানব বহনযোগ্য এয়ার ডিফেন্স ব্যবস্থাটি দেশীয় প্রযুক্তিতে যৌথভাবে তৈরি করেছে রিসার্চ সেন্টার ইমারত এবং প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই সফল পরীক্ষার জন্য ডিআরডিও সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। রেড ক্রস সোসাইটির সোনামুড়া শাখা এবং নীলমহল অ্যাডভেঞ্চার অ্যান্ড মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আজ এক রক্তদান শিবির ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোনামুড়ার একটি বেসরকারি অতিথিশালায় অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে মোট ৩৬ জন রক্তদান করেন। এছাড়া সাম্প্রতিক বন্যায় দুর্গতদের সহায়তা করার জন্য সোনামুড়া প্রেস ক্লাব সহ মোট ২১টি সংস্থাকে সংবর্ধিত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমার মহকুমা শাসক তথা রেড ক্রস সোসাইটির সোনামুড়া শাখার সভাপতি মহেন্দ্র কাম্বে চাকমা, নীলমহল অ্যাডভেঞ্চার অ্যান্ড মাউন্টেনিয়ারিং এর চেয়ারম্যান রতন কুমার দাস সহ অন্যান্যরা। সাব্রুমের বিন্দাস বয়েস আয়োজিত পূর্ণেন্দু বিকাশ দত্ত স্মৃতি প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে লুথুয়া ফুটবল সেন্টার। আজ সাব্রুম দ্বাদশ স্কুল মাঠে আসরের ফাইনাল ম্যাচে উদয়পুরের আমরা বন্ধু ক্লাবকে ২-১ গোলে হারিয়ে দেয় বিজয়ী দল। চ্যাম্পিয়ন দলকে সুদৃশ্য ট্রফি সহ ১.৫ লাখ টাকা প্রাইজ মানি এবং রানার্স দলকে ট্রফি সহ ১,২০,০০০ টাকা প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় প্রমুখ। অনূর্ধ্ব ১৯ বছরের মেয়েদের টি-২০ জাতীয় ক্রিকেটের আসরে গ্রুপের ৪র্থ ম্যাচে হেরে গেছে ত্রিপুরা। চণ্ডীগড়ে অনুষ্ঠিত খেলায় স্বাগতিক রাজস্থান ৬১ রানে রাজ্য দলকে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে রাজস্থান ৯ উইকেট হারিয়ে ১০৬ রান করে। জবাবে রাজ্য দল ১৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৪৫ রান করতে সক্ষম হয়। ভিনু মানকর ট্রফি অনূর্ধ্ব ১৯ বছরের বালক বিভাগের একদিনের সীমিত ওভারের আসরে ত্রিপুরা দ্বিতীয় ম্যাচেও পরাজিত হয়েছে। আজ জয়পুরে অনুষ্ঠিত খেলায় তামিলনাড়ুর কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে রাজ্য দল হেরে যায়। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এবং রোটারি ক্লাব অব আগরতলার যৌথ উদ্যোগে আগরতলার রামঠাকুর বালিকা বিদ্যালয়ে আজ বস্ত্র বিতরণ অনুষ্ঠান এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগরতলার ৩১ নম্বর পুর ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ জন মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এছাড়া বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, গ্রামীণ ব্যাংকের রিজিওনাল অফিসার পায়েল সাহা, রোটারি ক্লাব অব আগরতলার সভাপতি ড নিহার রঞ্জন দাস প্রমুখ। রাজ্যের সব জেলায় কিছু কিছু স্থানে আগামী ২৪ ঘণ্টায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এদিকে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। সবশেষে বিশেষ খবর আরেকবার পড়ছে।
শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে রাজ্য সরকার সঠিক পরিকল্পনার মাধ্যমে কাজ করছে বললেন মুখ্যমন্ত্রী। শারদোৎসবের দিনগুলো থেকে দীপাবলি পর্যন্ত রাজ্যে নিরন্তর বিদ্যুৎ পরিষেবা চালু রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে জানালেন বিদ্যুৎ মন্ত্রী। ভারতীয় বিমান বাহিনীর ৯২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চেন্নাইয়ে আজ ৭২টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের গৌরবোজ্জ্বল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সাব্রুমের বিন্দাস বয়েস আয়োজিত পূর্ণেন্দু বিকাশ দত্ত স্মৃতি প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে